আমার নবী দেখে জাহান্নামের মধ্যে একদল নারী একদল পুরুষদেরকে আমার আল্লাহ এত শাস্তি দেয় গো, এই শাস্তির কথা উল্লেখ করা হয়। আমার নবী কয় মহিলাদের মাথার চুল সামনের দিকে টান দিয়া দরিয়া ধনুকের মতো বেঁকা কইরা ফালাইছে, এই মাথার চুলটা টান দিয়ে নিয়ে পায়ের সাথে পিছন দিক দিয়া বাইন্দা ফালাইছে, ধনুকের মতো বেঁকা কইরা ফালাইছে। এরা কারা এরা কারা এরা কারা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলে কোরআনুল কারীমের ভিতর, এ আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বলে না ওয়ালা তাকুলু, আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে জিনার কাজে তোমরা লিপ্ত হইও না, ব্যভিচারী কাজে লিপ্ত হইও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলে এটা হলো মহা পাপের কাজ, এই পাপের কাজের ধারের কাছেও যাওয়া যাবে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, বুস্তান শহরের মধ্যে এমন একজন সুন্দরী নারী, যে নারী বুস্তান শহরের মধ্যে প্রবেশ কইরা রে ভাই ওই এলাকার যুবকদেরকে পাগল করে, ওই এলাকার ছেলেদেরকে পাগল করে, টাকার বিনিময়ে দেহ বিক্রি কইরা দেয় রে, টাকার জন্য দেহটা উজাড় কইরা দেয়। এই মহিলাটার চেহারাটা ছিল সুন্দর, এই মহিলাটা বুস্তান শহরের মধ্যে আয়েশা গো সুন্দর একটা কামরা তৈরি কইরা এই কামরার মধ্যে সারাটারা দিয়ে ব্যভিচারী কাজে লিপ্ত হইত। আমার আল্লাহ নিষেধ করে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজের কাছে যাওয়া যাবে না, এই পাপের কাজে ধারের কাছেও যাওয়া যাবে না। আমার আল্লাহ নিষেধ করছে, কিন্তু মহিলা আরে বুস্তান শহরের মধ্যে যাইয়া রে এই কামরার মধ্যে এইবার সারাটা রাত ব্যভিচারী কাজে লিপ্ত হয়ে গেছে গো। আজকে একজন কালকে দুইজন, এরকম এক একদিন এক এক কাস্টমার প্রতিদিন বীর জমায়, এরকম ভাবে দিন যায় মানুষ বাইরা যায়, এত মানুষ বীর করে, এইবার এরকম ভাবে দেহ বিক্রি কইরা টাকা ইনকাম করে। বুস্তান শহরের কিছু মানুষ এই খবরটা জানার পরে কষ্ট পাইয়া গো, তারা কেমনে বন্ধ করবে, কোথায় যাইয়া কার কাছে বিচার দিবে, এমন তো কোনো মানুষ নাই। এইবার মুরব্বীরা যায়া একজন আর একজনের কাছে কয় আমাদের এই এলাকার ভিতর পাপ কাজ বাইরা গেছে গো, যুব সমাজ ধ্বংস হইতেছে। আরে যুবক যদি খারাপ হয় সমাজ খারাপ হইয়া যাইব রে ভাই, যুবক যদি ভালো হয় পুরা সমাজটাই ভালো, যুবক খারাপ পুরা সমাজে খারাপ। এই আমার যুবক ভাইরা ভালো করে শুনে নাও, মুরব্বীরা একজন আর একজনের কাছে কয় জানি এই বুস্তান শহরের যুবকেরা পাগল হয়ে গেছে, এই বুস্তান শহরের মধ্যে সুন্দরী একটা দেহ ব্যবসায়ী নারী, যেই নারীটার কারণে যুবকের দলেরা পাগল হয়ে গেছে রে। এইবার যার যত সম্পদ আছে শুধু নষ্ট করতেই থাকে, আর যুবকেরা পাগল হইয়া টাকা যখন ফুরাইয়া যায় মার কাছে বাবার কাছে যা টাকা চায়, এই টাকাগুলো দিয়ে এই মেয়েটার কাছে এইবার টাকাগুলো সব নষ্ট করে পালায়। মুরব্বীরা কয় এই শহরের ভিতর এমন পাপ কাজ শুরু হয়ে গেছে গো, না জানি এই শহরের মধ্যে কোন সময় আল্লাহ গজব দিয়া দেয়, না জানি কোন সময় শহরের মধ্যে গজব হয়, গজব হইলে আমরা বুস্তানবাসী বাজব না। যারা জেনার কাজ করে, জেনার কাজে লিপ্ত আছে, ওদের সাথে আমরাও ধ্বংস হয়ে যাব। এইটা বন্ধ করতে হইব। বন্ধ যদি করতে হয় কার কাছে যাব জানো নিয়ে, একজন আর একজনের কাছে কই যদি যাইতে হয় এই বুস্তান শহরের মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে যার নাম
উল্লেখ করা হয় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া মুরব্বীরা কান্দে আর কয় হুজুর গো ও হুজুর আজকে আমরা আপনার কাছে আসছি একটা নালিশ নিয়ে, একটা বিচার চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় কি এমন বিচার চান? পাশ দিকে একজন কান্দে আর কয় হুজুর আমার একটা মাত্র সন্তান হুজুর, এই সন্তানটা অন্য পোলাপানের সাথে মিশে যায়। এই সন্তানটা আমাদের এই শহরের মধ্যে এমন একজন দেহ ব্যবসায়ী নারী প্রবেশ করেছে, ওই মেয়েটার পিছনে গুইরা গুইরা আমার সন্তান সময় দিয়ে আমার সন্তান সময় নষ্ট করছে গো হুজুর। শুধু তাই না গো হুজুর, ওই সুন্দরী মেয়ের কারণে আমাদের সম্পদ নষ্ট হয়ে গেছে। আমার সন্তানরে টাকা না দিলে আমার সম্পদের কোনো একটা অংশ নষ্ট করে পালায়। আজকে এটা বিক্রি করে, কালকে ওটা বিক্রি করে, আমার ঘরের জব পর্যন্ত বিক্রি করে টাকা নিয়ে যায়। প্রতিদিন রাতে প্রতি রাতে 200 দিরহাম করে টাকা নষ্ট করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় এই জগৎবাসীরা রে পাপ কাজ চলে, এটা তো চলতে দেওয়া যাবে না, পাপ কাজ করতে দেওয়া যাবে না। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয় পাপের কাজ, জিনার কাজ, এই কাজ করতে দেওয়া যাবে না, এই কাজটা বন্ধ করতে হইব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চোখ বড় পালি বুক বড় ব্যথা লিয়া কান্দে আর কয় আল্লাহ এই শহরের মধ্যে এত পাপ কাজ শুরু হয়ে গেছে আল্লাহ, না জানি এই শহরের মধ্যে কোন সময় তুমি গজব দিয়া দাও। আল্লাহ গো গজব দিও না, ও মালিক হিদায়েতের মালিক তো তুমি। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তুমি যারা হিদায়াত করো কেউ গোমরা হইতে পারে না, আর তুমি যারে গোমরা করো কেউ তাকে হিদায়াত দিতে পারে না। আল্লাহ গো মালিক এই শহরের মধ্যে যেই পাপ কাজ হয় পাপ কাজটা বন্ধ করতে চাই। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 200 দিরহাম নিয়ে রওনা দিছে। আরে যাইতে যাইতে বুস্তান শহরে যাই আরে ভাই যেই মেয়েটা দেহ বিক্রি করে রে বন্ধু, এই মেয়ের বাড়ির সামনে দরজার সামনে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বইসা গেছে। আজকে এমন খেলা শুরু হয়ে গেছে গো, আমার আল্লাহ কারে দিয়া কোন খেলা খেলায় কেউ তো বলতে পারবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই দেহ বিক্রি করে যায় সুন্দরী পতিতা নারী তার ঘরের দরজার সামনে বইসা গেছে রে। আজকে পোলাপান সন্ধ্যার পরে এরকম ভাবে সিরিয়াল ধরছে, একজন যাবে আরেকজন যাবে, এরকম ভাবে সিরিয়াল ধরছে। এত মানুষ আইছে গো, রাত 8টা 9টা 12টা পার হয়ে যায়, একটা যুবক আজকে ভিতরে প্রবেশ করে না। এই সুন্দরী নারী তার দাসীকে ডাক দিয়া বলে ব্যাপারে কি আজকে আমার বাড়িতে কোনো লোক পাই না, আমার বাড়িতে কোনো যুবকের আনাগোনা শোনা যায় না, কারণটা কি? আমার বাড়িতে এত লোক হয়, প্রতিদিন এত সিরিয়াল হয়, আজকে কেন আমার বাড়িতে সিরিয়াল নাই, কারণটা কি? বন্ধুরা রে আমার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে বসিয়া
গুনগুন কইরা তসবিহ পাঠ করে রে ভাই। আজকে যুবকের দলেরা যেই ব্যক্তিটা প্রবেশ করবে দরজার সামনে যাইয়া দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বইসা রইছে। এই দৃশ্য দেখা যুবকেরা একজন আর একজনের কাছে যাইয়া ব্যাপারে কি জাননি, আজকে আমাদের যেই কাজ করি, যেই পাপের কাজে আমরা লিপ্ত হই, এই ঘরের ভিতরে আমরা যেই সুন্দরীর কাছে আমরা যাই, আজকে সুন্দরীর ঘরের দরজার সামনে বাইজিদ বুস্তামি বইসা রইছে, কারণ বুঝে আসে না। এক যুবক আর এক যুবকের কাছে কয় আজকে বুঝলাম না, আমরা জানি বলি হিসেবে মানি রে, এত সুন্দর হুজুরকে আমরা যারা মানি, আজকে আমরা দেখতে পারতেছি হুজুর তো পতিতালয়ে এসে গেছে রে, কারণটা কি? যুবকেরা একজন আর একজনের কাছে কয় হুজুর যতক্ষণ পর্যন্ত দরজার সামনে বইয়া থাকবে গো ততক্ষণ পর্যন্ত কেউই ভিতরে প্রবেশ করতে পারবো না। এরকম ভাবে একজন ফিরা যায় আর একজন যায়, যাইতে যাইতে কত যুবক ফিরা যাই গো, একজন ভিতরে প্রবেশ করতে পারে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে বইসা গুনগুন করে ডাকতেছে আর কয় আল্লাহ তুমি তো হিদায়াতের মালিক, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ গো মালিক, তুমি যদি হিদায়াত দাও সে কোনোদিন গোমরা হইতে পারে না, আর তুমি যদি হিদায়াত না দাও পৃথিবীর কোন শক্তি তারে হিদায়াত দিতে পারে না। আল্লাহ গো, যেই সুন্দরী রমণী দেহ বিক্রি করে পাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ তুমি তারে হিদায়াত দিয়া দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার গুনগুন কইরা আমার আল্লাহর জিকির করে দরজার সামনে বইয়া। সুন্দরী নারী গরির কাটা ফলো করে এত রাত হয়ে যায়, আজকে কেন আমার ঘরের ভিতর কাস্টমার পাইলাম না? প্রতিদিন তো অনেক বীর জমায়, আজকে কি কোনো বীর হয় নাই? দাসী রে ডাক দিয়া কয় এ দাসী রে, ও দাসী বাহিরের খবর নিছনি, বাইরের খবর জাননি? বলে কি খবর জানতে হইব? এই সুন্দরী নারী ডাক দিয়া কয় দাসী রে, প্রতিদিন রাত্রি এত মানুষ এত যুবক আমার গেটের সামনে সিরিয়াল দেয়, আজকে কি আমার গেটের সামনে সিরিয়াল নাই? এইবার দাসী ডাক দিয়া কয় মনিবি গো, প্রতিদিন আপনার বাড়িতে আনাগোনা শোনা যায়, অনেক যুবকের আওয়াজ পাওয়া যায়, আজকে একটা আওয়াজ পাইলাম না, একটা কাস্টমার বুঝি আসে নাই। সুন্দরী নারী ডাক দিয়া কয় দাসী রে, তাড়াতাড়ি যা বাইরের কবর নিয়ে আমারে জানায়া দাও। বাইরের কবরে নাও, গেটের সামনে যায়া দেখে মা কাস্টমার আসেনি, কাস্টমার আসেনি, তাড়াতাড়ি যাও। এইবার দাসী গেটের সামনে যায়া রে দেখে দরজার সামনে এমন একজন আল্লাহর ওলি এ বইসা রইছে গো। এইবার আল্লাহর ওলিরে দেইকা দাসী ডাক দিয়া কয় হুজুর আপনি কেন এই দরজার সামনে দাঁড়াইছেন, এই দরজার সামনে বইসা রইছেন, কারণটা কি? ও হুজুর, যেই ঘরের দরজার সামনে বইসা রইছেন গো হুজুর, এই ঘরের ভিতর কি হয় জানেননি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা গো, এই ঘরের ভিতর কি হয়? এইবার দাসী ডাক দিয়া কয় হুজুর, এই ঘরের ভিতর যেই কাজ হয় রে হুজুর, এই কাজের কথাই আপনারে বলা যাবে না, এইখানে যা হয় তা আপনার চোখ দিয়ে দেখা যাবে না। আগের মতো চোখে আমি দেখি না এখন, আরে চোখ জানি আমার হয়া গেছে কেমনের কেমন। আগের
আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। এইবার দাসী ডাক দিয়া কয় হুজুর, এই রুমের মধ্যে জাগ হয় হুজুর, এটা কানে শোনা যাবে না, এটা চোখেও দেখা যাবে না, এই রুমের সামনে দিকে আপনি বিদায় নেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আরে এই রুমের ভিতর যা হয় আমি জানতে চাই, এই মেয়েটা দেহ বিক্রি করে নিয়ে। এইবার দাসী ডাক দিয়া কয় হুজুর, এই রুমের মধ্যে যে সুন্দরী নারী আছে গো হুজুর, এই সুন্দরী নারীটা দেহ বিক্রি করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আরে এই মেয়েটা সারাটা রাত কত টাকা ইনকাম করে? বলে 200 টাকা, 200 দিরহাম, 200 দিরহাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় মা গো, আমি 200 দিরহাম দিয়ে আমি আজকের রাতটা তারে কিনতে চাইয়া। এইবার দাসী ডাক দিয়া কয় মুনিবি গো, জীবনে কাস্টমার দেখছি, এমন কাস্টমার দেখি দই, এমন কাস্টমারের কথা জীবনেও আপনি শুনেন নাই। এইবার সুন্দরী নারী ডাক দিয়া কয় দাসী রে, ও দাসী কি বলতে চাও, কি দেখেছো, কি দেখেছো, কে আইছে? দাসী ডাক দিয়া কয় এই মুনিবি গো, ও মুনিব, আমাদের ঘরের দরজার সামনে এমন একজন হুজুর বইসা রইছে গো, আমার মন বলে এই হুজুর আসার কারণে একটা কাস্টমার আমরা আজকে পাই নাই। সুন্দরী মেয়ে ডাক দিয়া কয় হুজুর কি বলতে চাই শুনছনি? দাসী ডাক দিয়া কয় আপনার রাত্রে যে ভিজিট হুজুর দিতে চায়, এইবার বলে তাড়াতাড়ি আসতে দাও, সেও যদি টাকা দেয় আমার কোনো আপত্তি নাই, কারণ আমি দেহ বিক্রি করি টাকার বিনিময়, আসতে দাও, তারে বাধা দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনুমতি পাইয়া গো ভিতরে প্রবেশে কইরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুন্দরী নারীরে ডাক দিয়া কয় তোমার কাছে আমি জানতে চাই এক রাতের বিনিময়ে তুমি কত দিরহাম দাও? এইবার সুন্দরী ডাক দিয়া কয় হুজুর এক রাতের জন্য আমি 200 দিরহাম নেই, 200 দিরহাম নেই। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি 200 দিরহাম তোমারে দিতে চাই আজকের রাত্রের জন্য। 200 দিরহাম যখন দেওয়া হয়, দাসী ডাক দিয়া কয় আমি তো মনে করলাম আপনি গরিব মানুষ, আপনাকে দরজার সামনে দিকে আমি তো বের করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, আমি মনে করেছি আপনি এইখানে টাকা দিতে পারবেন না, কারণ এই জায়গাটাই কোনো গরিবের পোলাপান আসে না, এইখানে কোনো গরিব মানুষ স্থান পায় না, এইখানে ধনাঢ্য ব্যক্তিরা স্থান পায়, যার সম্পদ আছে, যার টাকা আছে, অর্থ করি আছে, তারা আসতে পারে, অন্যথায় কেউ আসতে পারে না। আপনি 200 দিরহাম দিছেন গো, এই 200 দিরহামের মালিক আপনি কেমনে হইলেন? হুজুরকে আমি বলতে চাই না, আমি জানতে চাই এক রাত্রে বিনিময়ে 200 দিরহাম দিতে হয়নি? বলে
হ্যাঁ হ্যাঁ 200 দিরহাম। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সুন্দরী মেয়ের ডাক দেয়া কয়, এই রাত্রের জন্য আমি 200 দিরহাম দিলাম। তোমার মুখে জানতে চাই এই রাত তুমি কার কাছে বিক্রি হয়েছ? সুন্দরী নারী ডাক দিয়া কয়, হুজুর গো হুজুর, আমি 200 দিরহামের বিনিময়ে আজকের রাত্রিটা আমি আপনার কাছে বিক্রি হয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কয়, আমার কাছে 200 দিরহামের জন্য বিক্রি হয়েছ? 200 দিরহাম তুমি বুঝিয়া পাইছনি? বলে নাম, আমি 200 দিরহাম বুঝিয়া পাইছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলে, আমি আজকের রাতে যাহা বলবো তুমি শুনবানি। সুন্দরী নারী ডাক দিয়া কয়, আজকের রাত্রের জন্য আমি 200 দিরহাম পাইছি, আপনি যাহা বলবেন আমি শুনতে রাজি আছি হুজুর, কারণ আমি আপনার কাছে আজকের রাত্রের জন্য বিক্রি হয়ে গেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, মারে ও আর দেরি করা যাইবে না, এই মুহূর্তে তুমি আমার কাছে বিক্রি হয়ে গেছো, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে গোসল করে আসবা, সুন্দর কাপড় পরিষ্কার কাপড় পরে আসবা। এইবার মেয়েটার দেরি করে না রে ভাই, দৌড়াইয়া যায় মনের মতো কইরা গোসল কইরা সুন্দর কাপড় পরে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দেখে এই পোশাকে চলবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একটা টুকলার মধ্য থেকে একটা কাপড় বের কইরা দেয়। এই কাপড়টা দিয়া বলে, মা এই রাত্রের জন্য আমার কাছে বিক্রি হয়েছ রে মা, এই পোশাক চলবে না, আমার টুপলার মধ্য থেকে আমি তোমার একটা পোশাক দিলাম, ও মার দেরি করা যাইব না, এই পোশাকটা পইরা রে মা একটা জায়নামাজ হাতে নিয়ে আসবে আমার কাছে। মেয়েটা আর দেরি করে না রে ভাই, সুন্দর পোশাক পইরা জায়নামাজ হাতে নিয়ে আসবে ভাই, মাথায় কাপড় দিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইর সামনে দাঁড়ায়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কয়, মা গো জায়নামাজটা পশ্চিম দিকে বিছায়া দাও। মেয়েটারে নিয়াম হুজুর এইবার জায়নামাজে বসাইয়া হুজুর গুন গুন কইরা খিজের গায়। মেয়েটা বলে, আমি লক্ষ্য করলাম হুজুর ঠোঁট লড়ায়া লড়ায় কি পাঠ করে, আমি শুনতে পাইলাম হুজুর জায়নামাজের মুসাল্লার পাশে বইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ ও মালিক, মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তুমি হিদায়াতের মালিকই গো, তুমি যারে হিদায়াত করো সে গোমরা হতে পারবে না, আর তুমি যারে গোমরা করো রে আল্লাহ সে কোনোদিন হিদায়াতে পাইতে পারে না। আল্লাহ যেই সুন্দরী মেয়েটা দেহ বিক্রি করে টাকার বিনিময়ে জিনার কাজে লিপ্ত হয় রে আল্লাহ, এই মেয়েটা বুঝতে পারে না এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, মরণের পরে জীবন শুরু হয়, ওই জীবনে তো মরণ নাই, ওই জীবনে তো মরণ নাই, ওই জায়গাটাই হিসাব হইব। পাপ কাজ যদি করা হয় আর পাপের কারণে যদি জাহান্নামী হয়ে যায়, এই জাহান্নামের আগুনের তাপ তো সহ্য করা যাইব না। ও মালিক, এই মেয়েটারে তুমি হিদায়াত দিয়া দাও, এই মেয়েটারে তুমি কবুল কইরা নাও, এই মেয়েটারে তুমি হিদায়াত দিয়া দাও। এই মেয়েটা এই আওয়াজ শোনার পরে দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, দাসী রে ও দাসী রে আয়, আর দেরি করা যাইব না। আর আমার রুমের মধ্যে যতগুলো যুবক প্রবেশ করে রে দাসী, তারা আমার দিকে সইতে পারে না, অথচ এমন একজন ওলি আল্লাহ রে পাইলাম গো, যিনি এই ঘরের ভিতর প্রবেশ কইরা আমার জন্য দোয়া করে। ও দাসী, আর দেরি করা যাইব না, যেই হুজুর আমার জন্য মন খুইলা দোয়া করে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হিদায়াতে চায়,
আমার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করে, এইবার তার ফিরাইয়া দেই রে দাসী, আমার মতো কপাল পোড়া এই জগৎ আর কেউ হতে পারবে না। আর দেরি করা যাইব না, আমি হুজুরের হাতে হাত দিয়ে এই মুহূর্তে কালেমা পইরা আমি বাকি জীবনটা দিনের পথে কাটায়া দেব। ও জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ। আল্লাহ জিকির করলে কি পাওয়া যায় ভালো করে শুনে নাও। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বলেন, যেই দিলের ভিতরে আমি আল্লাহর নাম জপা হয়, যেই দিলের ভিতরে আমি আল্লাহর নাম আছে গো, ওই দিলের ভিতরে শান্তি আছে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর যেই কলবের ভিতরে আমার আল্লাহর জিকিরে নাই, ওই কলবের মধ্যে শান্তি নাই। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। একদল ডাকাত, এই ডাকাতের দল কোনো একটা শহরের মধ্যে প্রবেশ করবে রে ভাই। কিভাবে ডাকাতি করবে, কিভাবে ছিনতাই করবে, এই ডাকাতের দলেরা এইবারে একটা মিটিং দিছে গো, একটা বৈঠক দিয়া ডাকাতের দলেরা এই বৈঠকের মধ্যে বৈশায় একজন আর একজনের সাথে পরামর্শ করে। ডাকাতের সরদার ডাক দিয়া কয়, আর দেরি করা যাইব না, এই শহরের মধ্যে যদি ডাকাতি দিতে হয়, এই বেশে ধরলে, এই বেশে আমরা এমন পোশাকে যদি যাই, শহরের মানুষ আমাদেরকে চিনা পালাইব, কেউ কেউ আমাদেরকে দেখা মাত্র আঘাত করবে, কেউ বা আমাদেরকে শহরে থাকতে দিবে না, কেউ বা আমাদের উপরে অত্যাচার শুরু কইরা দিব। অতএব এমন একটা বেশ ধারণ করব গো, যেই বেশের ধারণ কইরা আমরা সবার মাঝে প্রবেশ করতে পারব। ডাকাতের সরদার ডাক দিয়া কয়, এই শহরের মধ্যে যদি ডাকাতি করতে হয়, এক নাম্বারে আমাদের দরবেশ সাজতে হইব, লম্বা লম্বা এই পোশাক বানাইতে হইব গো, জুব্বা বানাও, পাঞ্জাবি বানাও, মাথায় টুপি দিতে হইব, মাথায় টুপি দিয়া দাও, জুব্বা বানাইয়া এইবার লম্বা পোশাক পইরা সবার হাতে হাতে তসবি রাখতে হইব। ডাকাতের সরদার লিডার এইবার প্রস্তাব দিল, তসবি নিয়া একটা মাত্র জিকির করবা, একটা মাত্র নাম জপতে হইব, অন্য কোনো নাম বলা যাবে না। সব জনগণ কয়, ডাকাতের সরদারে ডাক দিয়া কয়, সরদার আমরা কি পড়ব তসবি হাতে নিয়া? ডাকাতের সরদার কয়, তসবি হাতে নিয়া শুধু পাঠ করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থটা কি ভালো করে শুনে নাও। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি জিকির করা হয়, এই কবর শহরের আনাচে কানাচে চইলা যাইব রে। মানুষেরা আমাদেরকে বিশ্বাস করবে, মানুষের মাঝে আমরা স্থান পাব। আর মানুষ যদি আমাদেরকে জায়গা দেয়, ভালোবাসা বুকে টান দেয়, তাইলে আমরা ডাকাতি করতে পারবো, ছিনতাই করতে পারবো। আরে ডাকাতের লিডার কয়, সবাই জিকির করবা রে বন্ধু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করতে হইব। এই জিকির কিন্তু সারা যাইব না। এক নম্বরের দরবাসের বেশ ধরতে হইব, আমাদের ডাকাতি পোশাক চলবে না। আমরা এমন সুন্দর সাদা পোশাক পরব, সুন্দর জুব্বা পরব, মাথায় টুপি দেব, গলায় তসবি রাখবো। যখন মানুষের সামনে যাব আমরা তসবি পাঠ করব। এই তসবি পাঠ করা বন্ধ করা যাবে না। ডাকাতের সরদার যখন প্রস্তাব দিয়েছে গো, সব ডাকাতের দলেরা এক বাক্য বলল, লিডার আপনি যাহা বলেছেন আমরা তাহাই করব, বিনিময়ে এই শহরের মধ্যে আমরা ডাকাতি করব। এই ডাকাতি কিন্তু বন্ধ করা যাবে না। লিডার কয়, আর দেরি করা যাইব না, যার যার বাড়িতে যাইয়া বিদায় নাও। আর যার যার মতো সুন্দর পোশাক দরবেশের বেশ ধারণ করতে হইব। আরে ভাই, মাথায় টুপি দিছি বিদায় যে সব ঠিক তা কিন্তু নাই, পোশাকে কিন্তু সব কিছু নাই, আমল আখলাক লাগবে। ভালো করে শুনে নাও। ঢাকাতে সর্দার সহ সবাই এই লম্বা জুব্বা বানাইছে গো, মাথায় টুপি দিয়া এইবার তসবি একটা হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করতে করতে এই শহরের মধ্যে প্রবেশ করছেন। ডাকাতের সর্দার সব
জনগণরে ডাক দিয়া কয় আমার দলের মধ্যে আমি যেইভাবে শিক্ষা দেব এই শিক্ষা অনুসারে যদি ডাকাতি করতে পারো তবেই সফল হইবে, নইলে কিন্তু সফল হইতে পারবা না। সবাই কয় লিডার আপনি যাহা বলবেন আমরা তাহাই করবে, এক চুল পরিমাণ আমরা এদিক সেদিক যাইতে পারবো না। ডাকাতের লিডার বলে আর দেরি কইরো না, শহরের মধ্যে প্রবেশ করা মাত্র শুধু সুবহানাল্লাহ জিকির করবা। সবাই জিকির শুরু করে দেয়, একজন জিকির করে পাশের জন শোনে, এরকম ভাবে একবার আর একবার শুনতে শুনতে পুরো শহরের ভিতর শুরু হয়ে গেছে। আরে পুরা শহরের মধ্যে আনাসে কানাসে একজনের কাছ থেকে আর একজনের কাছে খবর চইলা যায় রে, এই শহরের মধ্যে একদল দরবেশ আইছে। যেই দরবেশগুলো সারাটা দিন তারা ইবাদত করে, যেই দরবেশগুলো অতিরিক্ত শুধু জিকির তসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকে। এইবার মানুষরা একজন দাওয়াত দেয় আর একজন ভালোবাসা দেয়, আর একজন দাওয়াত দেয় আর একজন খিদমত করে, এরকম করতে করতে রে ভাই এই শহরের যিনি বাদশা রে বন্ধু, এই বাদশার কাছে চইলা যায়। এই শহরের মধ্যে এতগুলো দরবেশ প্রবেশ করছে, যেই মানুষগুলো ইবাদতে লিপ্ত থাকে সারাটা রাত জাগিয়া তসবিহ তাহলিল পড়ে। এইবার এই খবর যখন পাইয়া গেছে বাদশারে ভাই, বাদশা ডাক দিয়া কয় কোথায় রইলা ওসির নাজির, আমার একটা মাত্র সন্তান, আমার কোনো কিছুর অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, খাবারের অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটা পাগল হয়ে গেছে গো। দীর্ঘদিন ধরে আমার সন্তানটা অসুস্থ, না জানি কোন সময় মারা যায়। আমি বাদশা জীবনে কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজে দেখাইলাম, আমার সন্তানের জন্য যত চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করলাম, আমার সন্তান বাঁচবে না। আমার সন্তানের জন্য একটু আমি দরবেশের কাছে যাইতে চাই। বাদশা ডাক দিয়া কয় ওজির নাজিররা রে আর দেরি কইরো না, এই মুহূর্তে তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, ওই দরবেশদেরকে আমি এক বেলা খাওয়াইতে চাই, আত্মা বইরা খাওয়াইয়া আমার অসুস্থ সন্তানের জন্য একটু দোয়া করতে বলবো। এইবার দরবেশ যেইখানে রয় ডাকাতের দলদের কাছে, এইবার বাদশা রওনা দেয় রে ভাই। এইবার দরবেশের কাছে খবর চইলা গেছে, ডাকাতের যে লিডার, ডাকাতের সর্দারের কাছে খবর চইলা আছে এই শহরের বাদশা কিন্তু আপনাদের দরবারে আইসতেছে। আরে ডাকাতের সর্দার লিডারে কয়ে ও ডাকাতের দলেরা সতর্ক হও, এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে বাদশা হাজির হবে। বাদশা যখন আইছে রে ভাই, বাদশা ডাক দিয়া কয় দরবেশ এই শহরের মধ্যে প্রবেশ কইরা তোমরা আল্লাহ আল্লাহ জিকির করলা, তোমরা সব সময় ইবাদত বন্দেগী করো, তোমরা সব সময় তসবিহ তাহলিলে পড়ো, আমি বাদশা তোমাদের মাঝে আইছি, আমার মনে বড় কষ্ট, আমার আল্লাহ আমার এত ভালোবাসে, আমি এই শহরের বাদশা, অথচ আমার একটা মাত্র সন্তান, সেই সন্তানটা আবার পাগল, আমার সন্তানটা অসুস্থ, আমার সন্তানটা না জানি কোন সময় মারা যাইব। দরবেশ গো দরবেশ, আমার বাড়িতে আপনাদের পুরা টিমের দাওয়াত রইল, আমার বাড়িতে আপনারা সবাই জোহরের নামাজের পড়ে, আমার বাড়িতে আপনারা খানা পিনা করবেন, আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন। এইবার বাদশা দাওয়াত দিয়া গো, বাদশা বাড়িতে যা বিবিরে ডাক দিয়া কই বিবি জীবনে কত মেহমান খাওয়াইলাম, কত মেহমানদেরকে ভালোবাসা দিলাম, আমার বাড়িতে আগামীকাল এমন একটা দল আসবে, এমন মেহমানের দল আসবে যাদেরকে আত্মা বইরা খাওয়াইতে হইব, যা মন চায় আয়োজন করো, এই মেহমানদার ঘরে আত্মা বইরা খাওয়াইতে হইব। বাদশার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো
আপনি মেহমানদারকে আত্মা বইয়া খাওয়াইবেন, অথচ আমার সন্তানের কি চিকিৎসাটার দরকার নাই। বাদেশা ডাকে দিয়া কই বিবি রে, আমার সন্তানের প্রতি আমার হক আছে রে বিবি, আমি চাই আমার সন্তানটা সুস্থ হোক। জীবনে তো চিকিৎসা কম করলাম না, জীবনে তো ডাক্তার কম দেখাইলাম না, কবিরাজের চিকিৎসা নিলাম, কোনোদিন সুস্থ হইল না। ও বিবি রে, এই দরবেশদেরকে দাওয়াত দিলাম, এই দরবেশদেরকে আত্মা বইরা খাওয়াইয়া এই দরবেশদের কাছে আমার মনের কথাটা বলতে চাই। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, এই দরবেশদেরকে আপনি দাওয়াত দেন, আমি আত্মা বইরা রান্না করতে চাই। এইবার দরবেশদেরকে দাওয়াত দিয়া রে ভাই বাদেশা বাড়িতে আইছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। একটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। এই সুবহানাল্লাহর জিকির যদি করা হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। ও ফেরেশতারা তাকায়া দেখ, এই মুহূর্তে কত মানুষ ঘুমায়া গেছে, এই মুহূর্তে কত মানুষ দোকানপাটে ব্যস্ত আছে, এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে ব্যস্ত আছে, এই মুহূর্তে মানুষ ব্যবসায়ী কাজে লিপ্ত আছে। ও জিবরাইল, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার একদল পাগলেরা মাহফিলের প্যান্ডেলে বসিয়া একটা হুজুর আলোচনা করে, আর সব জনগণ হুজুরের ঠোঁটের দিকে তাকায়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। ও ফেরেশতারা, আমি আল্লাহ জানতে চাই এই পাগলগুলো আমি আল্লাহকে বারবার স্মরণ করে সুবহানাল্লাহ বলে মানে কি, অর্থটা কি? ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, এটার অর্থ বুঝায় আল্লাহ তুমি আল্লাহ পবিত্র, তুমি আল্লাহ পাক। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দা যদি আমারে বারবার পবিত্র কইরা ঘোষণা দেয়, আমি আল্লাহ কি তারে মাফ করতে পারি না? ও ফেরেশতারা রে, আমার বান্দা বারবার আমি আল্লাহ পবিত্র এই কথা কয়, আর আমি আল্লাহ আমার বান্দাকে কি নাপাক করে রাখবো, অপবিত্র করে রাখবো, তা হইতে পারে না। এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, যেই বান্দারা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ বারবার পড়ে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক কইরা দিলাম, তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জাগায় মাফ কইরা দিলাম। এ আমার মুরব্বী বাবারা, এইবারে ডাকাতের দল সবাই মিলিয়া বাদেশার বাড়ি যায়, বাদেশা আত্মা বইরা খাওয়ায়। বাদেশা এইবারে বলে হুজুর, ও দরবেশদের সর্দার, আপনি একটু সবাইকে নিয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। আমার সন্তানটা তো কথা বলতে পারে না, আমার সন্তানটা তো অসুস্থ হইয়া রোগান্বিত হইয়া ঘরের ভিতর পইরা রয়েছে। হুজুর গো, হুজুর, আমার কোনো কিছুর অভাব নাই, অথচ আমার সন্তানটা পাগল। এইবার ডাকাতের সরদার লিডার সব ডাকাতের দলদেরকে হাতে নিয়ে রে ভাই দুইটা হাত তুইলা মালিকের কাছে চোখের পানি পালাইয়া কান্দে আর মনে মনে কয় আল্লাহ, আমি কেমন দরবেশ তোমার জানা বাকি নাই। ও মালিক, আমি কেমন দরবেশ তোমার জানা বাকি নাই। এই মুহূর্তে আমি সব ডাকাতের লিডার সর্দারদেরকে, সমস্ত ডাকাতের সৈন্যদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, আমার মতো পাপী বুঝি এই জগতে একটাও নাই। আল্লাহ, জীবনে কত পাপ করেছি হিসাবে জিগাইও না। ও মালিক, আমার মতো অপরাধী কে হই নাই। আজকে যেই বাদেশার বাড়ি আমরা দাওয়াতে আসলাম গো আল্লাহ, তার মনের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমরা দরবেশ আমাদেরকে নিয়ে দোয়া করাইব, তার সন্তানটা যেন সুস্থ হয়। আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে জানাই, আল্লাহ, আমরা হাজার হতে পারি পাপী তাপী গুনাহগার আসামি। আল্লাহ গো, তোমার দরবারের দিকে যদি ফিরাইয়া দেখাও, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যাইয়া রে প্রাণ
জোরাই। এইবার ডাকাতের সর্দার ডাক দিয়া কয় আল্লাহ, আমি ডাকাতের সর্দার হয়ে লিডার হয়ে তোমার সেই দরবারে হাত বাড়াইছি আল্লাহ। ও মালিক, এই মুহূর্তে তুমি বাদশার সন্তানটাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। এই মুহূর্তে বাদশার সন্তানটাকে তুমি পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আরে ডাকাতের সর্দার লিডার এইবার হাত তুইলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর দোয়া করে রে ভাই, আমার আল্লাহ এইবার দোয়াটা কবুল করে পালাইছে। এইবার ডাকাতের সর্দারের দোয়া কবুল হয়ে গেছে, মুনাজাতে শেষ করা হয় নাই। এইবার সন্তানটা ঘরের মধ্য থেকে ডাক মারছে, আব্বা জান। বাদশাহ আর দেরি করে না, সন্তানের কণ্ঠের আওয়াজ পাইয়া চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে রুমের সামনে দাঁড়াইয়া দেখে সেই সন্তানটা উঠতে পারতো না, সেই সন্তানটা বিছনায় গড়াগড়ি দিতে পারতো না, অথচ ওই সন্তানটা বিছানায় বইসা রয়েছে। আব্বার দিকে ডাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর কয়, আব্বা জীবনে কত ডাক্তার দেখাইলা, কত কবিরাজ দেখাইলা, কত চিকিৎসা করলা, কোনোদিন তো ভালো হইতে পারলাম না। ও বাবা, আজকে কেমন ডাক্তার দেখাইলা, কেমন কবিরাজ দেখাইলা, জায়গায় আমার পরিপূর্ণ শরীরটা সুস্থ হয়ে গেছে। ও আব্বা, শুধু তাই না, এই মুহূর্তে আমার আর কোনো রোগ বালাই নাই, আমি কথা বলতে পারতাম না, আমার জবানটা পর্যন্ত খুইলা দিছে। কারণটা কি? কারণটা কি? জবানের মালিক তো আমার আল্লাহ। ডাকাতের সরদার এমন দোয়া করছে রে ভাই, আমার আল্লাহ দোয়া কবুল করে বলাইছে। বাদশা ডাক দিয়া কয়, এই দরবেশে গো, আত্মা বইরা দোয়া করছেন, আপনার দোয়া কবুল করছে, যার কারণে আমার সন্তান, বাবা সন্তান এখন কথা কয়। শুধু তাই না, আমার সন্তানটা এখন আমার আব্বা কয় ডাক মারছে। ডাকাতের সর্দার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি কেমন দরবেশে পৃথিবীর কেউ না জানুক, তোমার জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ ভালো কইরাই জানে। ডাকাতের সরদার ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমন সরদার, আমি কেমন দরবেশ, তোমার তো জানা বাকি নাই। আল্লাহ গো, এই মুহূর্তে আমরা তোমার দরবারে হাত তুলে দোয়া করেছি আল্লাহ, অথচ তুমি দোয়া কবুল করে পালাইছো। আজকে বুঝা পালাইছি, আমরা যদি নকল দরবেশ না হইয়া আসল দরবেশ সাইজা যাইতাম রে আল্লাহ, এর চাইতে আরো বেশি কিছু পাবো। এইবার ডাকাতের সর্দার সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়া কয়, জীবনে অনেক ডাকাতি করেছি, অনেক অন্যায় করেছি, আরে জীবনের শেষ মুহূর্তে আমরা নকল দরবেশ সাইজা রে মোনাজাতে করছি, সেটা আল্লাহ কবুল করে পালাইছে। নকল দরবেশ পইরলে যদি আল্লাহ ভালোবাসে গো, তাইলে যদি আমরা আসল দরবেশ হই, আমরা যদি পাক্কা ইমানদার হই, আমরা যদি আসল দরবেশ আসতে পারি রে বন্ধু, তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। আজকে আমাদের ডাকে যেমন আল্লাহ সারা দিছে, বাকি জীবনটা আমাদের ডাকে